আধুনিক আসামের অন্যতম নির্মাতা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ 1890 সালের 10 জুন মধ্য আসামের নৌগং জেলার রোহায় জন্মগ্রহণ করেন। তার বাবা বুধেশ্বর বরদলৈ জুনিয়র ক্যাডারে সরকারি চিকিৎসা সেবায় নিযুক্ত ছিলেন। গোপীনাথ মাত্র 1-2 বছর বয়সে তার মা প্রাণেশ্বরী দেবী মারা যান। বরদলৈ পরিবার ছিল গানী এবং মূলত উত্তর প্রদেশ থেকে এসেছিল। মা গোপীনাথের মৃত্যুর পর তার বড় বোন শশীকলা দেবী তাকে লালন পালন করেন। 1910 সালে উত্তর গুয়াহাটির এক আলোকিত পরিবারের সুরবালা দেবীর সাথে গোপীনাথ বরদলৈর বিবাহ হয়। গোপীনাথের প্রথম দিকে গুয়াহাটির পঞ্চবটী আশ্রমের মানিকচন্দ্র বড়ুজা এবং স্বামী সুরেশানন্দের দ্বারা গোপীনাথের মন গভীরভাবে প্রভাবিত হয়েছিল। পরবর্তী জীবনে তিনি তৎকালীন আসামের দুইজন বিশিষ্ট ব্যক্তি তরুণরাম ফুকন এবং নবীনচন্দ্র বরদলৈর দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। গোপীনাথের প্রাথমিক শিক্ষা রোহা, মঙ্গলদি এবং বরপেটায় হয়েছিল, কারণ তার বাবা এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হয়েছিলেন। পরে পরিবার গুয়াহাটিতে স্থায়ীভাবে বসবাস শুরু করে। গোপীনাথ গুয়াহাটির কটন কলেজিয়েট স্কুলে তার স্কুল শিক্ষা সম্পন্ন করেন, যেখান থেকে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি গুয়াহাটির কটন কলেজ থেকে ইন্টারমিডিয়েট আর্টস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে আরও পড়াশোনার জন্য কলকাতায় যান। তিনি কলকাতার স্কটিশ চার্চেস কলেজ থেকে ইতিহাসের সম্মান 1911 নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি 1914 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ এবং 1915 সালে বি.এল. ডিগ্রি অর্জন করেন। ছাত্র থাকাকালীন তিনি একজন ভালো ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন। কলকাতা থেকে ফিরে এসে গোপীনাথ গুয়াহাটির সোনারাম হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এই অভিজ্ঞতাই তাকে শিক্ষার প্রতি অবিরাম আগ্রহ জাগিয়ে তোলে, যার উন্নতির জন্য তিনি পরবর্তী জীবনে অনেক কিছু করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি তার আইন পেশা ছেড়ে দেন এবং যদিও তিনি সেই পেশায় কোনো উচ্চ মর্যাদা অর্জন করতে পারেননি, তবুও তিনি তার বহুমুখী জনসাধারণের কর্মকাণ্ডের মাধ্যমে এর ক্ষতিপূরণ দেন, যা তার জীবনের প্রধান আগ্রহে পরিণত হয়। 20-এর দশকে তিনি গান্ধী এবং অন্যান্য জাতীয় নেতাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেন এবং শীঘ্রই আসাম অ্যাসোসিয়েশনকে প্রধান রাজনৈতিক সংগঠন হিসেবে স্বীকৃতি দেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রভাব ছিল নগণ্য। গোপীনাথ বরদলৈ 1920 সালে লালা লাজপত রায়ের সভাপতিত্বে কংগ্রেসের কলকাতা অধিবেশনে যোগ দেন এবং সেই সময় থেকে আসামে কংগ্রেসের প্রভাব ছড়িয়ে পড়ে। 1921 সালে গান্ধীর অসহযোগের আহ্বানে সাড়া দিয়ে গোপীনাথ তার আইন পেশা ত্যাগ করেন এবং জাতীয় আন্দোলনে নিজেকে সর্বান্তকরণে নিবেদিত করেন। 1926 সালে গুয়াহাটিতে কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হলে আসামের রাজনৈতিক গুরুত্ব সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়। গোপীনাথ, যদিও তখন খুব তরুণ ছিলেন, অভ্যর্থনা কমিটির সহকারী সাধারণ সম্পাদক ছিলেন। একজন গঠনমূলক জাতীয়তাবাদী হিসেবে গোপীনাথ স্বাভাবিকভাবেই জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে উদ্বিগ্ন ছিলেন। 1929 সালের কুখ্যাত কানিংহাম সার্কুলারের প্রতিক্রিয়া হিসেবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করে বেসরকারি স্কুল ও কলেজ চালু করার আন্দোলন শুরু হয়। গুয়াহাটিতে কামরূপ একাডেমি এবং বি. বড়ুয়া কলেজ প্রতিষ্ঠায় বরদলৈ প্রধানত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গোপীনাথ উচ্চশিক্ষার উন্নতিতে গভীর আগ্রহী ছিলেন এবং 1948 সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি মূলত দায়ী ছিলেন। আবারও তার প্রচেষ্টার ফলেই মৌলিক শিক্ষা ব্যবস্থায় আসাম কৃষি কলেজ, আসাম মেডিকেল কলেজ, আসাম ভেটেরিনারি কলেজ এবং অন্যান্য কারিগরি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় এবং শিক্ষামন্ত্রী হিসেবে তিনি ওয়ার্ধায় মৌলিক শিক্ষার প্রশিক্ষণের জন্য সরকারি উপবৃত্তি প্রদানের মাধ্যমে এটিকে জনপ্রিয় করতে চেয়েছিলেন। 1937 সালের আগে আসাম আইনসভায় বিরোধী দলের নেতা হিসেবে গোপীনাথ সরকারি নীতির তীব্র সমালোচনা করেছিলেন। 1938 সালে আসামে প্রথম কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হলে গোপীনাথ মুখ্যমন্ত্রী হন এবং শিক্ষা পোর্টফোলিও গ্রহণ করেন। এই প্রথম মন্ত্রিত্বের সময় গোপীনাথের সবচেয়ে বড় সাফল্য ছিল আসামে আফিম নিষিদ্ধকরণ। যুদ্ধ শুরু হওয়ার পর